শিশু পাচার রুখতে জেলাভিত্তিক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় সিপাহীজলা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে। কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। শিশু পাচার রুখতে জেলাভিত্তিক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় সিপাহীজলা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে। এই কর্মশালাতে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য সোনাক্ষী রাধিকা, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত দে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জেলার প্রতিটি থানা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সহ সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। কর্মশালায় শিশু পাচার রুখতে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের এই ধরনের পাচার রুখতে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। Then Prashna said, why you want to file a case against your wife? Because I see my wife speaking in loud voice to my children. She used to use force to her. But in love, want to bring her improvement. But I said, no, please, this is not the way to talk to your child. You must understand the vulnerability of this child. We have to protect, we have to care, we have to prevent. So this is what the law is. শিশু পাচার রুখতে জেলায় জেলায় এই ধরনের কর্মশালা করার উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশন। এখন দেখার এই ধরনের কর্মশালা করে শিশু পাচার রুখতে সক্ষম হয় কিনা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।